হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা ঘটনা বলি শোনো। গতকাল আমার বান্ধবী সোনিয়া হঠাৎ আমায় ফোন করে বলল ও নাকি নিজের বাড়ির ছাদ থেকে ঝুলে রয়েছে, ঠিক বাদুড়ের মতো। আমি বললাম, সে কি রে, তোর বাড়িটা কি হন্টেড হাউস হয়ে গেল নাকি? সে তো এক অবাক কাণ্ড। কিন্তু ও আমাকে নিজের এই ভিডিওটা করে দেখালো, যেখানে ও সত্যিই ঝুলে রয়েছে। আমি তো সত্যিই অবাক হয়ে গেলাম। তারপর চলে গেলাম ওর বাড়িতে দেখতে বিষয়টা কি। গিয়ে দেখলাম ওর বাড়িতে সবকিছু সত্যিই উল্টে গেছে, আর আমিও ছাদ দিয়েই হেঁটে বেড়াচ্ছি। বিষয়টা কিছুতেই ধরতে পারছিলাম না। সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দেখলাম আমার বান্ধবী সোনিয়া নিজের খাটে বসতে না পেরে ছাদ দিয়ে ঝুলে ঝুলেই হেঁটে বেড়াচ্ছে। আমিও ওর সাথে বিষয়টা পরীক্ষা করে নিলাম। ওমা, উপায় না পেয়ে আমার বান্ধবী ঝুলে ঝুলেই আমার জন্য রুটি তরকারি সমস্ত খাবার বানালো। আমিও ওকে কিচেনে একটু হেল্প করলাম। আর এই দেখো, এইভাবে ঝুলে ঝুলে কি খাবার খাওয়া যায়? খাবারগুলো তো সবই আমার মাথার ওপরে। আরে আরে, তোমরা কি এসব সত্যি ভেবে নিলে নাকি? না না, আমরা চলে গেছিলাম প্রভাতারা এনক্লেভ অ্যাপার্টমেন্টের আপসাইড ডাউন হাউস ঘুরতে, যেটা হলো সিটি সেন্টার 2 এবং চিনার পার্কের ঠিক মাঝামাঝি একটা জায়গায়। অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে লিফটে করে এসে এই দরজার সামনেই নামতে হবে, এবং এই দরজা দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে সব কিছুই উল্টে গেছে। আর এই হলো রিসেপশন এরিয়া, যেখানে তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। এখানে টিকিট হলো চিলড্রেন আর সিনিয়র সিটিজেনদের জন্য 130 টাকা করে পার হেড, আর বড়দের জন্য 200 টাকা করে পার হেড, যেটা কিন্তু উইকেন্ডে এলে আরও বেড়ে যায়। এটা তোমরা ডিটেলস আমার ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। এই হলো আমাদের টিকিট, আর এখান থেকেই আমাদের ঘরের ভেতরে ঢোকার যাত্রা শুরু হলো। এখান থেকেই কিন্তু সব কিছুই উল্টো। আমাদের পায়ের নিচে হলো আকাশ আর মেঘ, আর আমাদের মাথার ওপরে হলো কিছু গার্ডেনের অংশ, আর এই ডোরম্যাটটাও কিন্তু আমাদের মাথার ওপরে। ঘরে ঢুকে এই কি হোল্ডার থেকে শুরু করে এভরিথিং কিন্তু উল্টো। চলো তোমাদের একটু একটু করে ঘরের ভেতরে নিয়ে যাই। এই যে আমার বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো শু র্যাকের ওপরে কিছু শো পিসেস, সবই উল্টো। এমনকি এই জুতোগুলো আমাদের মাথার ওপরে ঝুলছে। এবার এলাম আমরা ড্রয়িং রুম এরিয়ায়। এখানে সোফাটাও কিন্তু পুরোপুরি উল্টো ঝুলছে। এই যে এই মানুষগুলোকে দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং সেন্টার টেবিলে একটা মোবাইলও রয়েছে। এখানে রয়েছে একটা ল্যাম্পশেড, এবং টিভি ক্যাবিনেট এরিয়ার শোপিসগুলো সম্পূর্ণ উল্টো। টিভিটাও কিন্তু উল্টোভাবেই চলছে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। এবার আমরা এসে গেলাম একটা স্টাডি রুমে। এখানে স্টাডি টেবিল, চেয়ার, ল্যাপটপ সবই কিন্তু উল্টো রয়েছে। হ্যাঁ, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। এবার আমরা চলে গেলাম একটা ড্রেসিং এরিয়ায়, যেখানে টোটাল ড্রেসিং টেবিলটা এবং সাইড টেবিল বা বসার জায়গা সবই কিন্তু মাথার ওপরে রয়েছে। এখানে মজাটা হলো, ফটোগুলো তোমরা নর্মালি তুলে এডিট করে ফটোগুলো উল্টে দিতে হবে, যাতে দেখলেই মনে হয় তোমরা সিলিং থেকে ঝুলে রয়েছে। আর এই হলো ডাইনিং টেবিল। এইটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। প্রতিটা খাবার দাবার দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের, এবং সেটা তোমার মাথার উপরে ঝুলে রয়েছে। এখানে রয়েছে ওপরে যাওয়ার একটা সিঁড়ি। এছাড়া পুরো কিচেন সেটআপটাই কিন্তু উল্টোভাবে করা হয়েছে। আমরা স্যাটারডে গিয়েছিলাম, তাই আমাদের টিকিট প্রাইস পড়েছিল 240 পার হেড, এবং ওই দিন ওই জন্য একটু রাশটাও ছিল। সত্যি, যে বা যারা মাথা খাটিয়ে এই জায়গাটা বানিয়েছেন তাদের কুর্নিশ। জায়গাটা কিন্তু ভীষণই মজার, আর আমার মতো ফটোহলিক বা ইউটিউবারদের জন্য জায়গাটা হলো স্বর্গ। এই যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটাও কিন্তু মাথার উপর থেকেই ঝুলছে, কিন্তু ফ্রিজটা রয়েছে একদম অন অবস্থায়। এবার আমরা ঢুকে পড়লাম টয়লেটে। টয়লেটটা দেখে তো আমার বান্ধবী পুরো অবাক, কারণ
পটি থেকে বালতি থেকে শুরু করে সব কিছুই ওপরে। ও তো ভয় পাচ্ছিল, পটির নিচে দাঁড়াবো না। আমি বললাম, আরে ভাই, ওরতে সত্যি সত্যি পটি করে না কেউ। তারপর সাহস করে ও বাকি জায়গাগুলো দেখলো। হ্যাঁ, ওয়াশিং মেশিনের মধ্যে মাথাটা ঢুকিয়ে দেওয়ার আইডিয়াটা আমারই ছিল। তবে ওয়াশিং মেশিনের ভেতরে কিন্তু জামা কাপড়ও ছিল, সেটার আর ছবি তোলা হয়নি। সত্যি বিষয়টা বেশ মজার না? এই যে মনে হচ্ছে আমি উপর থেকে ঝুলে আছি। এবার চলো কিডস রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বাচ্চাদের ডাবল লেয়ার বেড, টয় এরিয়া, কিডসদের স্টাডি টেবিল চেয়ার, এমনকি ফুট ম্যাট আর টেডি বিয়ারও কিন্তু ওপর থেকেই ঝুলছে। কি মজার না? বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই জায়গাটায় এলে। এই যে আমার বান্ধবী এবার পোজ দেওয়ার জন্য প্রস্তুত। এবার এলাম আমরা মোস্ট ইন্টারেস্টিং রুমে, মানে বেডরুম। এই বেডরুমের ফটো প্রচুর লোকে অলরেডি তুলেছে। এখানে দেখো যে কাবার্ডটা রয়েছে, সেখানে কিন্তু অলরেডি উল্টোভাবে একটা শার্টও ঝুলছে। আর এই বেডরুমের এখানে এসে ফটো তোলাটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এখানে তুমি এই নিচে শুয়ে ফটো তুললে মনে হবে সিলিংয়ে শুয়ে আছো। তা সেটা করতে আমরাও বাদ রাখিনি। এইবার আমরা চলে এলাম ড্রয়িং রুমে, যার অংশ কিছুটা শুরুতেই তোমরা দেখতে পেয়েছো। এখানে ড্রয়িং রুমে টিভি, সোফা, সমস্ত রকমের শোপিসের সবই উল্টো করে লাগানো রয়েছে। মজার ব্যাপার হলো টিভিটা কিন্তু উল্টো অবস্থাতেই চলছে। টিভির ছবিগুলো খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা শেষ করার আগে জায়গাটার লোকেশন তোমাদের আরেকবার বলে দিই। এই সিটি সেন্টার 2 এর ঠিক আগের স্টপেজ, মানে নোয়াপাড়া, যেটা তোমরা যারা 1 নম্বর এয়ারপোর্টের দিক থেকে আসছো, চিনার পার্কের পরের স্টপেজেই পেয়ে যাবে। এই নোয়াপাড়া স্টপেজে নেমেই তোমাদের খুঁজতে হবে অ্যাপোলো ক্লিনিক, যেটা মেন রোড থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা। আর তার অপোজিটেই হচ্ছে এই বাড়ি। এবার বলো, আজকের এই মজার বাড়ির মজার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো? জায়গাটা কিন্তু অনেকের কাছেই বেশ নতুন। তোমরাও কিন্তু পারলে একবার ঘুরে এসো এই আপসাইড ডাউন হাউস। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকেও সাপোর্ট করে দিও। তাহলে চলি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। খুব শীঘ্রই আসছি একটা কোনো ক্রাফট ভিডিও নিয়ে। আজকের মতো এই মিষ্টি আইসক্রিম ভরা টাটা।